ওয়েলকাম স্টুডেন্টস, আমরা হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং আগের দিন আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এটাও শুরু করেছি। আজকে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে কন্টিনিউ করব। আগের দিন আমরা স্ক্রোটাম অবধি গেছিলাম, আজকে আমরা টেস্টিস দিয়ে শুরু করব। টেস্টিস, যেটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রাইমারি সেক্স অর্গান হিসেবে আমরা জানি টেস্টিসকে। টেস্টিস কি হয়? ওয়ান পেয়ার প্রেজেন্ট থাকে, এক জোড়া টেস্টিস থাকে, এই কারণে টেস্টিসকে টিইএস বলা হচ্ছে যখন এক পেয়ার থাকে। যদি এটা সিঙ্গেল হতো, যদি সিঙ্গুলার হতো, তখন এটার স্পেলিং হতো টিআইএস টেস্টিস, সিঙ্গেল এর ক্ষেত্রে, সিঙ্গুলার ক্ষেত্রে। আর যখন ওয়ান পেয়ার বোঝায়, অর্থাৎ একের বেশিকে বোঝানো হয়, তখন টেস্টিস টিইএস বলা হয়, আই এর জায়গায় ই ইউজ করা হয় তখন। তো টেস্টিস এক পেয়ার থাকে, ওভাল শেপ, ডিম্বাকার শেপের হয়ে থাকে। ওভাল শেপের হয়, ওয়ান পেয়ার থাকে, আর 10 থেকে 25 গ্রাম ওয়েট হয়, 25 গ্রাম ওয়েট হয়ে থাকে। আর আগের দিনকে আমরা জেনেছি যে টেস্টিস এটা লোকেশন কোথায় হয়, এটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে তৈরি হয়, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, এটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে তৈরি হয়। তারপরে এটা কাম ইনটু স্ক্রোটাম, স্ক্রোটামে চলে আসে, কিসের মাধ্যমে? থ্রু ইনগুইনাল ক্যানাল, ইনগুইনাল ক্যানালের মাধ্যমে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে স্ক্রোটামে চলে আসে। আর যদি না আসে, যদি কোনো কারণে হয়তো টেস্টিস অ্যাবডোমেনেই রয়ে গেল, ইনগুইনাল ক্যানালের মাধ্যমে আর স্ক্রোটামে আসতে পারলো না, তাহলে তখন একটা ডিজিজ হয়, সেটাকে বলা হয়, যদি ফেইল হয়, যদি প্রসেসটা পুরো ফেইল হয়ে যায়, তখন একটা ডিজিজ হয়, সেটাকে বলে ক্রিপ্টরকিডিজম, ক্রিপ্টরকিডিজম। অর্থাৎ এই ক্ষেত্রে যে টেস্টিস রয়েছে, এই টেস্টিসটা অ্যাবডোমেনেই থেকে যায়, স্ক্রোটামে আর আসতে পারে না। আর যদি স্ক্রোটামে না আসে, তাহলে টেস্টিসে যে স্ক্রোটামে কি, স্ক্রোটামে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম হয়ে থাকে টেম্পারেচার, যে কারণে স্ক্রোটামের মধ্যে টেস্টিস গ্যামেট ফর্মেশন করতে পারে। আর যদি স্ক্রোটামের মধ্যে নাই আসতে পারে টেস্টিস, তাহলে গ্যামেট ফর্মেশন করতে পারবে না। তাহলে ক্রিপ্টরকিডিজমের ক্ষেত্রে টেস্টোস্টেরন অর্থাৎ মেল হরমোন যেটা, সেটা তো ঠিকঠাকই থাকে, অর্থাৎ সবকিছু ঠিক থাকে, এক্সটারনালি একটা মরফোলজিক্যালি একটা মেল পুরো পারফেক্ট হয়, বাট এর ক্ষেত্রে কোনো গ্যামেট ফর্মেশন হয় না, নো গ্যামেট ফর্মেশন। এই ক্ষেত্রে কোনো গ্যামেট ফর্মেশন হতে পারে না, কারণ টেম্পারেচার, গ্যামেট ফর্মেশন হওয়ার জন্য যে টেম্পারেচারটা দরকার, সেটা স্ক্রোটামের মধ্যে থাকে। আর যেহেতু টেস্টিস স্ক্রোটামে আসতে পারছে না, অ্যাবডোমেনেই রয়ে গেছে, এই কারণে এই টেস্টিসটা তখন আর গ্যামেট ফর্মেশন করতে পারছে না। আর এই ডিজিজটাকে বলা হয় ক্রিপ্টরকিডিজম, ক্রিপ্টরকিডিজম। আর তো আমরা যদি স্ক্রোটামের একটা স্ট্রাকচার দেখি, আগের দিনকে আমরা দেখেছিলাম, যদি স্ক্রোটামের স্ট্রাকচার দেখি, তো এই হচ্ছে একটা ইনগুইনাল ক্যানাল, মাঝখানে হচ্ছে স্ক্রোটাল সেপ্টাম, আর এখানে হচ্ছে কি টেস্টিস। ঠিক এখানে যেমন একটা টেস্টিস রয়েছে, এখানে একটা টেস্টিস রয়েছে, এটা হচ্ছে স্ক্রোটাম। আর এখানে রয়েছে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি। এখান থেকে কি হচ্ছে, টেস্টিসটা এই ইনগুইনাল ক্যানালের মাধ্যমে, এই ইনগুইনাল ক্যানালের মাধ্যমে কোথায় আসছে? স্ক্রোটামের মধ্যে আসছে। আর দুটো টেস্টিস, দুটো কম্পার্টমেন্টে যেটা ভাগ করেছে স্ক্রোটামকে, সেটাকে বলা হয় স্ক্রোটাল সেপ্টাম, স্ক্রোটাল সেপ্টাম, স্ক্রোটাল সেপ্টাম, স্ক্রোটাল সেপ্টাম। আর এখানে যেটা রয়েছে টেস্টিসের সাথে, অর্থাৎ টেস্টিসকে স্ক্রোটামের সাথে যেটা কানেক্ট করে রেখেছে, যাতে টেস্টিস ব্যাকওয়ার্ড মুভমেন্ট না করে, সেটাকে বলা হয় গুবার্নিকুলাম, গুবার্নিকুলাম। গুবার্নিকুলাম কি হচ্ছে, এক ধরনের মাসল যেটা টেস্টিসকে স্ক্রোটামের সঙ্গে কানেক্ট রেখেছে, যাতে এটা ব্যাক মুভমেন্ট না করে, অর্থাৎ টেস্টিস যেন আবার স্ক্রোটাম থেকে অ্যাবডোমেন ক্যাভিটিতে না চলে যায়, অর্থাৎ একটা ফিক্সড পজিশন দিচ্ছে একে। আর এখান থেকে কিছু ইনগুইনাল ক্যানালের থেকে কিছু নার্ভ কর্ডস, কিছু ব্লাড ভেসেলস, আর ভাস ডিফারেন্স এসেছে, যেটা টেস্টিসের সঙ্গে কানেক্ট রয়েছে। এই কটাকে একসঙ্গে বলা হয়
এই অর্থাৎ নার্ভ কর্ড, ব্লাড ভেসেলস আর ভাস ডিফারেন্স কে একসঙ্গে বলা হয় স্পারম্যাটিক কর্ড। স্পারম্যাটিক কর্ড, এই স্পারম্যাটিক কর্ড কি হয়, মেইনটেইন করে, মেইনটেইন কানেকশন বিটুইন অ্যাবডোমেন এন্ড টেস্টিস। অর্থাৎ একটা সিঙ্গেল এই টেস্টিসের সঙ্গে অ্যাবডোমেনের মধ্যে যে কানেকশনটা সেটা স্পারম্যাটিক কর্ড মেইনটেইন করে। আর স্পারম্যাটিক কর্ডের মধ্যে কি কি পড়ে, নার্ভ পড়ে, ব্লাড ভেসেলস পড়ে আর ভাস ডিফারেন্স পড়ে। এরা কি করছে, টেস্টিসকে অ্যাবডোমেনের সঙ্গে কানেক্ট রাখছে। আর স্ক্রোটামকে দুটো চেম্বারে কনভার্ট মানে ডিভাইড করছে কে, স্ক্রোটাল সেপ্টাম আর ইনগুইনাল ক্যানাল, যেটা দিয়ে অ্যাবডোমেন থেকে টেস্টিস কোথায় আসছে, এর মধ্যে আসছে, অর্থাৎ স্ক্রোটামের মধ্যে আসছে। এবার যদি একটা সিঙ্গেল টেস্টিসকে আমি নিয়ে আসি তাহলে দেখতে পাবো টেস্টিসের তিনটে কভারিং রয়েছে, তিনটে কভারিং রয়েছে। কি কি, এক নম্বরে থাকে হচ্ছে একদম আউটার মোস্ট যেটা, সেটাকে বলা হয় টিউনিকা। টিউনিকা টেস্টিসের ক্ষেত্রে ইউজ করে, টিউনিকা ভ্যাজাইনালিস। মিডিল লেয়ার থাকে সেটাকে বলে টিউনিকা অ্যালবুজিনিয়া। আর একদম ইনার মোস্ট সেটাকে বলা হয় টিউনিকা ভাস্কুলাসা। টিউনিকা ভাস্কুলাসা। অর্থাৎ এটা যেটা টেস্টিস হয়, টেস্টিসের তিনটে কভারিং রয়েছে। এই একদম আউটার মোস্ট কভারিং যেটাকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস, তারপরে রয়েছে মিডল কভারিং যেটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া, আর একদম ইনার মোস্ট থাকে যেটা, সেটাকে বলা হয় টিউনিকা ভাস্কুলাসা। টিউনিকা ভাস্কুলাসা। তা এটা হচ্ছে ভ্যাজাইনালিস, এটা হচ্ছে অ্যালবুজিনিয়া, আর এটা হচ্ছে ভাস্কুলাসা। ভাস্কুলোসা ইনার মোস্ট, এটা হয়ে থাকে ভাস্কুলোসা হয়ে থাকে ইনার মোস্ট, অ্যালবুজিনিয়া হয়ে থাকে মিডল লেয়ার, আর সবথেকে আউটার কভারিং হয়ে থাকে ভ্যাজাইনালিস। আউটার কভারিং হয়ে থাকে টিউনিকা ভ্যাজাইনালিস। এই টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা রয়েছে, এই টিউনিকা অ্যালবুজিনিয়া টেস্টিসকে কতগুলো কম্পার্টমেন্টে, কতগুলো লোবে ডিভাইড করেছে। কি বলতে চাইছে, অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা আছে, টিউনিকা অ্যালবুজিনিয়া কম্পার্টমেন্ট তৈরি করেছে, কম্পার্টমেন্ট তৈরি করেছে ইন টেস্টিস। টেস্টিসে কি হচ্ছে, কম্পার্টমেন্ট তৈরি করেছে। এই যে কম্পার্টমেন্টটা কি তৈরি করছে, অ্যালবুজিনিয়া তৈরি করছে। এই যে ধর অ্যালবুজিনিয়া থেকে কতগুলো কম্পার্টমেন্ট তৈরি হচ্ছে, এরকম করে 200টা কম্পার্টমেন্ট তৈরি হয়, 250টা, 250টা কম্পার্টমেন্ট তৈরি করছে। এই কম্পার্টমেন্টগুলোকে বলা হয় টেস্টিকুলার লোবিউলস। টেস্টিকুলার লোবিউলস। তার মানে একটা সিঙ্গেল টেস্টিসে 250টা টেস্টিকুলার লোবিউলস থাকে। তার মানে টোটাল দুটো টেস্টিস রয়েছে আমাদের কাছে, তাই টোটাল 500টা টেস্টিকুলার লোবিউলস প্রেজেন্ট থাকে একটা সিঙ্গেল স্ক্রোটামের মধ্যে, আর 250টা প্রেজেন্ট থাকে একটা টেস্টিসের ক্ষেত্রে। আর এই যে টেস্টিকুলার লোবিউলস গুলো রয়েছে তার মধ্যে এক থেকে তিনটে প্রেজেন্ট থাকে হাইলি কয়েলড স্ট্রাকচার। এই হাইলি কয়েলড স্ট্রাকচার এই টেস্টিকুলার লোবিউলস এর মধ্যে এক থেকে তিনটে হাইলি কয়েলড স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। হাইলি কয়েলড স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। এই হাইলি কয়েলড স্ট্রাকচারটাকে বলা হয় সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউল এক থেকে তিনটে, প্রত্যেকটা কম্পার্টমেন্ট অর্থাৎ প্রত্যেকটা টেস্টিকুলার লোবিউলসে এক থেকে তিনটে এই সেমিনিফেরাস টিবিউল প্রেজেন্ট থাকে। আর এটা হচ্ছে সাইট অফ স্পার্ম ফর্মেশন, অর্থাৎ গ্যামেট এখানে ফর্মেশন হয়। টেস্টিসের কাজ কি, গ্যামেট ফর্মেশন করা। গ্যামেটটা ফর্ম হয় হচ্ছে সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। তো এটা হচ্ছে সাইট অফ গ্যামেট ফর্মেশন। সাইট অফ গ্যামেট ফর্মেশন। তো সাইট অফ গ্যামেট ফর্মেশন অর্থাৎ গ্যামেটোজেনেসিস, যেটা মেলদের ক্ষেত্রে স্পারমেটোজেনেসিস বলা হয়, সেটা হয়ে থাকে কোথায়, সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। অর্থাৎ সেমিনিফেরাস টিবিউল টেস্টিসের মেইন কাজটা যেটা গ্যামেট ফর্মেশন, সেটাকেই মেইনটেইন করে। এই কারণে সেমিনিফেরাস টিবিউলকে বলা হয় স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট
অফ টেস্টিস, অর্থাৎ টেস্টিসের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট বলা হচ্ছে সেমিনিফেরাস টিবিউলকে। কারণ টেস্টিসের যে মেইন ফাংশন কি, গ্যামেট ফর্মেশন করা, এই গ্যামেট ফর্মেশনটাই হয়ে থাকে সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। এই কারণে সেমিনিফেরাস টিবিউলকে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ টেস্টিস বলা হয়। আর টেস্টিসের তিনটে কভারিং থাকে, একদম বাইরের কভারিংটাকে বলা হয় টিউনিকা ভেজাইনালিস, মিডল কভারিংকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়া কি করে থাকে, কম্পার্টমেন্ট তৈরি করে থাকে। আর একদম ইনার মোস্ট হয়ে থাকে টিউনিকা ভাস্কিউলোসা, টিউনিকা ভাস্কিউলোসা। ট্রান্সফার সেকশন অফ সেমিনিফেরাস টিবিউল, টিবিউলকে দেখি, মানে যে এক থেকে দুটো সেমিনিফেরাস টিবিউল ছিল একটা কম্পার্টমেন্টে, যদি একটা সেমিনিফেরাস টিবিউলকে আমি দেখি তাহলে দেখা যাবে এর মধ্যে বেশ কিছু সেলস থাকে। সেই সেলস গুলোকে বলা হয় সার্টোলি সেলস। কিছু সেলস থাকে যাদেরকে কি বলা হয় থাকে, সার্টোলি সেলস, সার্টোলি সেলস। এছাড়াও কিছু সেলস থাকে যাদেরকে বলা হয় স্পারম্যাটোগোনিয়া, স্পারম্যাটোগোনিয়া, স্পারম্যাটোগোনিয়া। এই স্পারম্যাটোগোনিয়াকে বলা হয় স্পার্ম মাদার সেল, স্পার্ম মাদার সেল বা জার্ম সেলস, স্পার্ম মাদার সেল বা জার্ম সেলস। কারণ এই স্পারম্যাটোগোনিয়া থেকে তৈরি হয় স্পারম্যাটিড, স্পারম্যাটিড, আর এই স্পারম্যাটিড থেকেই, এই স্পারম্যাটিডই ম্যাচিউর হয়ে তৈরি করে স্পার্ম। অর্থাৎ এই স্পারম্যাটোগোনিয়া থেকে স্পার্ম ফর্মেশন হয়। এই কারণে স্পারম্যাটোগোনিয়াকে বলা হয় স্পার্ম মাদার সেল। এটাও প্রেজেন্ট থাকে কোথায়, সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। আর সার্টোলি সেল কি হয়, এই সার্টোলি সেল প্রোভাইড করে নারিশমেন্ট, প্রোভাইড নারিশমেন্ট টু স্পারম্যাটোগোনিয়া। স্পারম্যাটোগোনিয়াকে নারিশমেন্ট প্রোভাইড করে কে, সার্টোলি সেল, সার্টোলি সেলস, স্পারম্যাটোগোনিয়া। যেহেতু স্পারম্যাটোগোনিয়াকে এই নারিশমেন্ট প্রোভাইড করছে, এর ম্যাচুরিটিতে হেল্প করছে, তাই সার্টোলি সেলকে নার্স সেলও বলা হয়, নার্স সেলও বলা হয়ে থাকে সার্টোলি সেলকে। এবার এই যে স্পারম্যাটো, আমাদের ক্ষেত্রে এক থেকে একটা কম্পার্টমেন্টে এক থেকে তিনটে সেমিনিফেরাস টিবিউলস থাকে। অর্থাৎ এটা যদি একটা সেমিনিফেরাস টিবিউল হয়, এখানে আরেকটা সেমিনিফেরাস টিবিউল রয়েছে, এর মধ্যে সার্টোলি সেলস রয়েছে, এর মধ্যে স্পারম্যাটোগোনিয়া রয়েছে। তো এই দুটো সেলের মাঝখানে, দুটো সেমিনিফেরাস টিবিউলের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেস। এই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে কি কি থাকে, লেইডিক সেল থাকে, লেইডিক সেল। তার মানে সেমিনিফেরাস টিবিউলের মধ্যে একটা সেল হচ্ছে লেইডিক সেল থাকে, যেটা ইন্টারস্টিশিয়াল স্পেসে প্রেজেন্ট থাকে, অর্থাৎ দুটো সেমিনিফেরাস টিবিউলের মাঝখানে প্রেজেন্ট থাকে। আর এক ধরনের সেল থাকে যেটাকে বলে সার্টোলি সেলস। এই সার্টোলি সেলস কি করছে, যেটা সেমিনিফেরাস টিবিউলের মধ্যে প্রেজেন্ট থাকে। সার্টোলি সেল সেমিনিফেরাস টিবিউলের মধ্যে প্রেজেন্ট থাকে, আর লেইডিক সেল দুটো সেমিনিফেরাস টিবিউলের মাঝখানে অর্থাৎ ইন্টারস্টিশিয়াল স্পেসে প্রেজেন্ট থাকে। এছাড়াও কিছু ইমিউনো কম্পোনেন্ট সেলস থাকে, আর প্লাস কিছু ব্লাড ভেসেলস থাকে। কোথায় থাকে, ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকে। এই লেইডিক সেলের কাজ কি, এই লেইডিক সেলের কাজ, যেমন সার্টোলি সেলের কাজ হলো হচ্ছে কি নারিশমেন্ট প্রোভাইড করা। আর লেইডিক সেল কি করে থাকে, এক ধরনের হরমোন থাকে লিউটিনাইজিং হরমোন, যেটাকে বলা হয় এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোন কি করে থাকে, লিউটিনাইজিং হরমোন অ্যাক্ট করে কার উপরে, এই লেইডিক সেলের উপরে। লেইডিক সেলকে সিক্রিট করতে সাহায্য করে, সিক্রিট করতে সাহায্য করে কি, সিক্রিট করতে সাহায্য করে অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন কি, অ্যান্ড্রোজেন হচ্ছে মেল সেক্স হরমোন, মানে এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন রয়েছে, যেটা আমাদের এন্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়, যেটা লেডিক সেলের উপরে কাজ করে। আর লেডিক সেলকে দিয়ে সিক্রিট করে, লেডিক সেলকে দিয়ে সিক্রিট করে কি, অ্যান্ড্রোজেন। কারণ আমাদের যে টেস্টিস রয়েছে, টেস্টিসের দুটো কাজ ছিল, একটা হলো হচ্ছে স্পার্ম প্রোডাকশন অর্থাৎ স্পার্ম তৈরি করা, আর একটা হলো হচ্ছে অ্যান্ড্রোজেন বা মেল সেক্স হরমোন, যেটা মেল, অ্যান্ড্রোজেনকে বলা হয় মেল সেক্স হরমোন, অ্যান্ড্রোজেনকে মেল সেক্স হরমোন বলা হয়।
সবথেকে ম্যাক্সিমাম যে অ্যান্ড্রোজেনটা পাওয়া যায় সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এই কারণে আমরা অ্যান্ড্রোজেন বলে টেস্টোস্টেরনকে বুঝি, কিন্তু অনেকগুলো অ্যান্ড্রোজেন আছে, কিন্তু অ্যান্ড্রোজেন হচ্ছে একটা গ্রুপ অফ সেলস, গ্রুপ অফ মেল সেক্স হরমোনকে বলে অ্যান্ড্রোজেন, যার মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে টেস্টোস্টেরন। আচ্ছা, এই অ্যান্ড্রোজেনটাকে রিলিজ করে কি লেডিক সেল। এই অ্যান্ড্রোজেন তারপরে হেল্প করে কোথায়? স্পারম্যাটোজেনেসিসে, অর্থাৎ স্পার্ম ফর্মেশন বা স্পার্ম ম্যাচুরেশনের ক্ষেত্রে এই অ্যান্ড্রোজেনের একটা রোল রয়েছে। তো এটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউল এর একটা ইন্টারসেকশন, যেখানে সার্টোলি সেলস থাকে আর ইন্টারস্টিশিয়াল স্পেসে লেডিক সেল থাকে। আর সার্টোলি সেলের কাজ হচ্ছে নারিশমেন্ট দেওয়া কাকে? স্পারম্যাটোগোনিয়াকে, যেটাকে স্পার্ম মাদার সেলও বলা হয়ে থাকে। আর এলএইচ বা লিউটিনাইজিং হরমোন যেটা অ্যাক্ট করে লেডিক সেলের উপরে, আর এই লেডিক সেলটা তারপরে অ্যান্ড্রোজেন রিলিজ করে। তো এবার হচ্ছে স্পার্মটা যেটা তৈরি হচ্ছে সেটা কি করে তৈরি হচ্ছে সেটা জানা যাবে। সেটা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস, এটা প্রসেস স্পারম্যাটোজেনেসিস। স্পারম্যাটোজেনেসিস কি? গ্যামেটোজেনেসিসের মধ্যে মেলদের ক্ষেত্রে হয় স্পারম্যাটোজেনেসিস, যেটা হচ্ছে প্রসেস অফ স্পার্ম বা মেল গ্যামেট প্রোডাকশন। মেল গ্যামেট বা স্পার্ম কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস, সে পদ্ধতিটা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস। তো এই স্পারম্যাটোজেনেসিস লোকেশন কোনটা, কোথায় দেখা যায়? লোকেশন হচ্ছে সেমিনিফেরাস টিবিউল, সেমিনিফেরাস টিবিউল অফ টেস্টিস। টেস্টিসের যে সেমিনিফেরাস টিবিউলস আছে, সেই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে স্পারম্যাটোজেনেসিস এই পুরো প্রসেসটা ঘটে, যার ফলে স্পার্ম তৈরি হয়। আর এটা বিগিনিং হয় কখন বা স্টার্ট হয় কখন? এটা স্টার্ট হয় অ্যাট পিউবার্টি। পিউবার্টি মানে 10 থেকে 12 বছর যে সময়টা, 10 থেকে 12 বছর যে বয়স, এই টাইম পিরিয়ডটাতে যেটাকে আমরা পিউবার্টি বলি, এই সময় স্পারম্যাটোজেনেসিস বা স্পার্ম প্রোডাকশন শুরু হয়। আর এটা চলে হচ্ছে থ্রু আউট দ্য লাইফ স্প্যান, মানে যতদিন চলবে মানে যতদিন বাঁচবে ততদিনই স্পার্ম প্রোডাকশনটা হবে, অর্থাৎ স্পারম্যাটোজেনেসিস এই প্রসেসটা পুরো হতে থাকে। তো স্পারম্যাটোজেনেসিস এটা হয় কিভাবে? মেন হচ্ছে স্পারম্যাটোজেনেসিসে যে আগে দেখলাম, যখন ইন্টারসেকশন দেখলাম যে স্পারম্যাটোজেনেসিসে থাকে হচ্ছে স্পারম্যাটোগোনিয়া। কি থাকে? স্পারম্যাটোগোনিয়া, যেটাকে বলা হয় স্পার্ম মাদার সেল, যেটাকে স্পার্ম মাদার সেলও বলা হয়। স্পার্ম মাদার সেল বা স্পারম্যাটোগোনিয়া এটা থাকে হচ্ছে সার্টোলি সেলে থাকে, এটা থাকে সার্টোলি সেলে। এবার সার্টোলি সেলের মধ্যে, এটা প্রথম থেকে সার্টোলি সেলের মধ্যে থাকে না, এটা সার্টোলি সেলকে প্রোভাইড করে হচ্ছে ইয়ল্ক স্যাক বলে একটা স্যাক রয়েছে, ইয়ল্ক স্যাক। এই ইয়ল্ক স্যাকও পরে আসবে চ্যাপ্টারে। এই ইয়ল্ক স্যাকের মধ্যে একটা থাকে, সেটাকে বলা হচ্ছে প্রিমর্ডিয়াল জার্ম সেল। এই প্রিমর্ডিয়াল জার্ম সেল যেটা ইয়ল্ক স্যাক থেকে ট্রান্সফার হয় কোথায়? টেস্টিসে ট্রান্সফার হয়। অর্থাৎ প্রিমর্ডিয়াল জার্ম সেলস টেস্টিসে এসে মাল্টিপল মাইটোসিস করে, আর মাল্টিপল মাইটোসিস করে তৈরি করে কি? স্পারম্যাটোগোনিয়া। মাল্টিপল মাইটোসিস করে তৈরি করে স্পারম্যাটোগোনিয়া। তার মানে এই যে আমরা দেখলাম যে সেমিনিফেরাস টিবিউল ছিল, এই সেমিনিফেরাস টিবিউলে স্পারম্যাটোগোনিয়া, সার্টোলি সেলের পাশাপাশি স্পারম্যাটোগোনিয়াও ছিল। এই স্পারম্যাটোগোনিয়াটা আসলে হচ্ছে ইয়ল্ক স্যাকের থেকে যে প্রিমর্ডিয়াল জার্ম সেলস হয়, এই প্রিমর্ডিয়াল জার্ম সেলস ট্রান্সফার হয় কোথায়? টেস্টিসে। আর টেস্টিসে এটা মাল্টিপল মাইটোসিস হওয়ার ফলে তৈরি করে কি? স্পারম্যাটোগোনিয়া। এবারে যে স্পারম্যাটোগোনিয়াটা এটা হয়ে থাকে ডিপ্লয়েড, 2n ডিপ্লয়েড হয়ে থাকে স্পারম্যাটোগোনিয়া। এবারে স্পারম্যাটোগোনিয়া থেকে তৈরি হয় হচ্ছে কি? স্পার্ম, ম্যাচিওর স্পার্ম, যেটাকে বলা হয় স্পারম্যাটোজোয়া। এই প্রসেসটাকে বলা হয় স্পারম্যাটোজেনেসিস। এবারে এই যে স্পারম্যাটোগোনিয়াটা রয়েছে, স্পারম্যাটোগোনিয়া যেটা হয়ে থাকে কি? ডিপ্লয়েড। এই স্পারম্যাটোগোনিয়াতে হয়ে থাকে হচ্ছে মাইটোসিস। আর মাইটোসিস হয়ে তৈরি করে কি? হয় কি? মাইটোসিস হয়। আর মাইটোসিস হয়ে তৈরি হয়
এটাকে দেখানো যেতে পারে এইগুলো স্পার্মেটোগোনিয়া, একটা স্পার্মেটোগোনিয়া থেকে মাইটোসিস হয়ে আরো 4টে স্পার্মেটোগোনিয়া তৈরি হচ্ছে, বা এর থেকে আরো তৈরি হয় স্পার্মেটোগোনিয়া। এগুলো একটা জেনারেশন, একটা স্পার্মেটোগোনিয়া জেনারেশন। এবার এই স্পার্মেটোগোনিয়াতে কি হয়, গ্রোথ হয়। গ্রোথ হয়ে তৈরি হয় হচ্ছে প্রাইমারি স্পার্মেটোসাইট, সেটা হয় ডিপ্লয়েড। এটাকে বলা হয় কি প্রাইমারি স্পার্মেটোসাইট। এই প্রাইমারি স্পার্মেটোসাইট হলো হচ্ছে ফার্স্ট মিওসিস, মিওসিস 1 হয়, মিওসিস 1 ফার্স্ট মিওসিস হয়, তো রিডাকশন ডিভিশন হয়, হয়ে তৈরি হয় কি দুটো সেকেন্ডারি স্পার্মেটোসাইট। এই যে সেকেন্ডারি স্পার্মেটোসাইট রয়েছে, এই সেকেন্ডারি স্পার্মেটোসাইট হয় হচ্ছে মিওসিস 2, ইকুয়েশনাল ডিভিশন মিওসিস 2 হয়, অর্থাৎ এখান থেকে আরো দুটো হ্যাপ্লয়েড। এটাকে বলা হয় স্পারম্যাটিড। স্পারম্যাটিড তার মানে স্পারম্যাটোগোনিয়া, সেখান থেকে গ্রোথ হয়ে তৈরি হয় প্রাইমারি স্পারম্যাটোসাইট, যেখানে মাইটোসিস হয়। প্রাইমারি স্পারম্যাটোসাইটে হয় কি মিওসিস 1, মিওসিস 1 হয়ে তৈরি করে সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। এই সেকেন্ডারি স্পারম্যাটোসাইট হয় মিওসিস 2 হয়ে তৈরি হয় কি স্পারম্যাটিডস। অর্থাৎ এই যে স্পারম্যাটোগোনিয়া থেকে যে স্পারমাটিডটা তৈরি হচ্ছে, অর্থাৎ স্পারম্যাটোগোনিয়া থেকে যে স্পারম্যাটিড, এই প্রসেসটা তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় স্পারম্যাটোসাইটোজেনেসিস। এই প্রসেসটাকে বলা হয় স্পারম্যাটোসাইটোজেনেসিস। এটা স্পার্মিওজেনেসিস, যেটা এখন পড়ছি আমরা, যেটা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস। এই স্পারম্যাটোজেনেসিসের মধ্যে স্পারম্যাটোসাইটোজেনেসিস একটা স্টেজ, যেখানে স্পারম্যাটোগোনিয়া অর্থাৎ স্পার্ম মাদার সেল বা জার্ম সেলস থেকে তৈরি হলো হচ্ছে কি স্পারম্যাটিড। আর স্পারম্যাটিডকে বলা হয় ইমম্যাচিওর স্পার্ম, ইমম্যাচিওর স্পার্ম বলা হয়। এবার এই যে স্পারম্যাটিড রয়েছে, এই স্পারম্যাটিডে সার্টোলি সেল কি করে থাকে, নারিশমেন্ট দেয়। এই স্পারম্যাটিডকে সার্টোলি সেল কি করে থাকে, নারিশমেন্ট দিয়ে থাকে। সার্টোলি সেল অর্থাৎ সার্টোলি সেল কি করছে, একে ম্যাচিওর করতে সাহায্য করছে, করে তৈরি করছে কি স্পারম্যাটোগোনিয়া, সরি স্পারম্যাটোজোয়া তৈরি করছে। স্পারম্যাটোজোয়াকে বলা হয় কি ম্যাচিওর স্পার্ম, ম্যাচিওর স্পার্ম। তার মানে একটা স্টেজ যেখানে স্পারম্যাটোগোনিয়া, ডিপ্লয়েড স্পারম্যাটোগোনিয়া মাইটোসিস হয়ে গ্রোথ হচ্ছে, হয়ে তৈরি করছে প্রাইমারি স্পারম্যাটোসাইট। এই প্রাইমারি স্পারম্যাটোসাইটে মিওসিস হচ্ছে, হয়ে তৈরি করছে দুটো সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। এই দুটো সেকেন্ডারি স্পারম্যাটোসাইটে মিওসিস 2 হচ্ছে, হয়ে তৈরি করছে 4টে স্পারম্যাটিড। এতদূর অবধি যে প্রসেস, সেটাকে বলা হয় স্পারম্যাটোসাইটোজেনেসিস। এই স্পারম্যাটোসাইটোজেনেসিসে স্পারম্যাটিড অবধি তৈরি হচ্ছে। এই 4টে স্পারম্যাটিড সার্টোলি সেলসের নারিশমেন্টের দ্বারা ম্যাচিওর হচ্ছে, ম্যাচিওরে তৈরি করছে স্পারম্যাটোজোয়া, স্পারম্যাটোজোয়া। এবার এই যে কটা স্পারম্যাটোজোয়া তৈরি হচ্ছে, তার মানে এখানে 4টে স্পারম্যাটোজোয়া তৈরি হচ্ছে। তাহলে একটা স্পারম্যাটোগোনিয়া থেকে, একটা স্পার্ম মাদার সেল থেকে, একটা স্পার্ম মাদার সেল থেকে 4টে ম্যাচিওর স্পার্ম, 4টে ম্যাচিওর স্পার্ম কিন্তু তৈরি হয়, 4টে ম্যাচিওর স্পার্ম তৈরি হয়। একটা স্পার্ম মাদার সেল থেকে 4টে ম্যাচিওর স্পার্ম তৈরি হয়। এই ম্যাচিওর স্পার্ম যেটা তৈরি হচ্ছে, যেটাকে আমরা স্পারম্যাটোজোয়া বলছি, এটা তৈরি হচ্ছে কোথায়, এই পুরো প্রসেসটা যেখানে হচ্ছে, অর্থাৎ সেমিনিফেরাস টিবিউলের মধ্যে হচ্ছে। তো সেমিনিফেরাস টিবিউল থেকে যখন এই স্পারম্যাটোজোয়া বা স্পার্মটা কি হচ্ছে, স্পার্মটা এবার রিলিজ আউট হয়ে যাচ্ছে, স্পার্ম রিলিজ আউট। কারণ স্পার্ম যখন তৈরি হয়ে যাচ্ছে, যখন স্পারম্যাটোগোনিয়া স্পারম্যাটোজোয়া অর্থাৎ ম্যাচিওর স্পার্মে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন স্পার্ম রিলিজ আউট ফ্রম সেমিনিফেরাস টিবিউল, ফ্রম
সেমিনিফেরাস টিবিউল, তখন এটা সেমিনিফেরাস টিবিউল থেকে রিলিজ আউট হয়ে যাচ্ছে। আর এই প্রসেসটাকে, কারণ আর তখন আর ইয়েতে থেকে কোনো লাভও নেই, তখন সেমিনিফেরাস টিবিউলে থেকে তো স্পার্মের কোনো কাজও নেই, তাই সেমিনিফেরাস টিবিউল থেকে কি হচ্ছে, স্পার্মটা রিলিজ আউট হচ্ছে। এই প্রসেসটাকে বলা হয় স্পারমিয়েশন। স্পারমিয়েশন, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি স্পারমিয়েশন। তাহলে স্পারম্যাটোজেনেসিস, যেখানে স্পারম্যাটোজোয়া থেকে ম্যাচিওর স্পার্ম তৈরি হচ্ছে, এই পুরো প্রসেসটাকে বলা হয় স্পারম্যাটোজেনেসিস। তো নেক্সট ক্লাসে এটাকে কন্টিনিউ করা হবে আজকে।